ফেসবুক থেকে এরকম নোটিফিকেশন প্রত্যেক মাসে চাও তো টাকা ইনকাম করতে, এই জন্য এই প্ল্যাটফর্মে এসেছে। তো সারা দিন পরিশ্রম করছো, তাহলে কতক্ষণ পরিশ্রম করতে হবে, কিভাবে পরিশ্রম করলে মনিটাইজেশন পাবে, আর কিভাবেই বা প্রত্যেক মাসে টাকা ইনকাম করবে, সেটাই জানাতে চলেছে। নমস্কার, আমি তনুশ্রী, আর আজকের টপিক হচ্ছে আমরা কতক্ষণ কাজ করব, কিভাবে কাজ করব, কতক্ষণ অ্যাক্টিভ থাকবো, তাহলেই আমাদের সব রকম মনিটাইজেশন আমরা অন করতে পারবো, আর আমাদের প্রত্যেকটা ভিডিওস থেকে আমরা টাকা কামাতে পারবো, যেটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে ছোট্ট একটা সেটিংস এর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা এটা সেট করবে, ডেইলি বেসিসে তোমরা কিভাবে কাজ করবে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফেসবুকে আমরা কাজ করতে এসেছি মানে এটাকে আমরা প্রফেশন হিসেবে কাজে লাগিয়েছি। প্রত্যেকটা প্রফেশনেরই একটা টাইমিং থাকা দরকার। যেমন বাইরে সকলে যখন কাজ করতে যায় সবার একটা মিনিমাম ডিউটি আওয়ার্স আছে, 8 ঘন্টা 9 ঘন্টা, যার যেরকম ডিউটি আওয়ার্স। তো আমাদেরও এখানে একটা ডিউটি আওয়ার্স সেট করতে হবে যে আমি এতক্ষণ কাজ করব, ডেইলি বেসিসে আমি এতক্ষণ করে কাজ করব। আর তোমরা তো জানোই ফেসবুকে রবিবার বলে কিছু হয় না, ছুটির দিন বলে কিছু হয় না। প্রত্যেকদিন আমাদেরকে এই টাইমটা দিতেই হবে, তবেই মাসের শেষে আমাদের এইরকম অপশনটা আমরা পাবো। আর এইরকম অপশন যদি আমরা প্রত্যেক মাসে পাই তাহলে কাজ করার মোটিভেশন তো আরো বেড়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না প্রত্যেকদিন কিভাবে টাইম দেবো, কতক্ষণ টাইম দেবো। আজকে দিচ্ছি আমি 3-4 ঘন্টা, কালকে হয়তো আমি দিতে পারবো না, বা পরশু 5-6 ঘন্টা টাইম দিয়েছিলাম। এভাবে কিন্তু হয় না। যেদিন তুমি বেশি টাইম দেবে ফেসবুকে সেদিন তোমাকে বেশি ভিউজ দেবে। যে কোনো প্রফেশনে যেরকম তুমি টাইম দেবে সেরকম তুমি ইনকাম করতে পারবে। তুমি যদি ওভার টাইম করো তাহলে তুমি বেশি ইনকাম করতে পারবে। সেই রকম ফেসবুকেও তুমি যতটা টাইম দেবে তুমি ততটা ইনকাম করতে পারবে। তাই টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাই যেদিন তুমি বেশি টাইম দেবে সেদিন তোমার ভিউজ বেশি আসবে, যেদিন তুমি টাইম দিতে পারবে না সেদিন ভিউজ একদম ডাউনের দিকে যাবে। তো আমরা সেটা কিভাবে ঠিক করব, কিভাবেই বা বুঝতে পারবো কাল আমি বেশি টাইম দিয়েছিলাম, আজকে একটু টাইম দিতে পারলাম না? তো চলো প্রথমেই আমরা কি করব না, এফবি ওপেন করব। এফবি ওপেন করে আমরা চলে যাব থ্রি বার্সে আসার পরে স্ক্রল ডাউন করে এলে আমরা পাবো সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে আমরা যাচ্ছি সেটিংসে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে। স্ক্রল ডাউন করে নিচে এলে দেখো এখানে দেখাচ্ছে ইওর টাইম অন ফেসবুক। তো সেটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে আমাকে এখানে দেখাবে সি ইওর টাইম। এখানে সি টাইম করব। এখানে সি টাইম করলে তো দেখো এখানে আমাকে দেখাচ্ছে এখন আমি লাস্ট উইকে কতক্ষণ ছিলাম অ্যাক্টিভ, এই উইকে আমি কতক্ষণ অ্যাক্টিভ আছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এইভাবে তোমরা চেক করতে পারবে যে তোমরা কিভাবে কতক্ষণ উইকে কতটা টাইম দিচ্ছ। তো এটা তো হলো, দেখো লাস্ট উইকে আমি কম টাইম দিয়েছিলাম আর এই উইকে আমি বেশি টাইম দিয়েছি, তাহলে অবভিয়াসলি লাস্ট উইকে থেকে এই উইকে ভিউজ বেশি আসবে। এটা তো আমাদের সকলের জানা কথা। কিন্তু এই টাইমটা আমরা কিভাবে সেট করব যাতে আমরা প্রত্যেকটা দিন সেম টাইম দিতে পারি, সেম টাইম মেনটেন করে কাজ করতে পারি, তাহলে আমাদের ভিউজ সেম আসবে, আমরাও বুঝতে পারবো আমরা ঠিকঠাক কাজ করছি কিনা। তো ওখান থেকে আমরা ব্যাক করে চলে এসেছি। ব্যাক করে এসে এখানে দেখো ম্যানেজ ইওর টাইম। তো সি টুল এটাতে আমরা ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে এখানে আসছে দেখো ম্যানেজ ইওর টাইম। ম্যানেজ ইওর টাইম মানে হচ্ছে তুমি তোমার টাইমটা নিজে সেট করতে পারবে। এই যে ডেইলি টাইম রিমাইন্ডার, এই ডেইলি টাইম রিমাইন্ডারটা আমি যদি এখানে অন করে দিই, অন করে এখানে একটা টাইম, যে কোনো একটা টাইম সেট করবো, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, যে যতক্ষণ টাইম দিতে পারবে সে সেইভাবে সেট করবে। আমি এখানে মোটামুটি একটা 5 ঘন্টা টাইমটা সেট করলাম। তো 5 ঘন্টা এখানে সেট করে সেট রিমাইন্ডার যখনই ক্লিক করে দেবো তখনই দেখো এখানে আমার 5 ঘন্টা ডেইলি টাইম রিমাইন্ডার দেখাচ্ছে। এখন টাইমটা আমার সেট হয়ে গেছে। এবার এই টাইমটা যখনই আমি ফেসবুকে দিয়ে দেবো একদিনের মধ্যে, আজকে ধরো 5 ঘন্টা আমার কমপ্লিট হয়ে গেছে বিকেলের মধ্যে, তখনই আমার কাছে নোটিফিকেশন চলে আসবে যে তুমি আজকে 5 ঘন্টা কমপ্লিট করে নিয়েছো। তাহলে আমি জানবো যে হ্যাঁ আমার 5 ঘন্টা আজকে আমি টাইম দিতে পেরেছি। এভাবে তোমরা টাইম ম্যানেজ করেছো। 5 ঘন্টা প্রথমে একটা দিয়ে দেখলে টাইম, যে হ্যাঁ সারাদিনের মধ্যে 5 ঘন্টা দিয়ে যদি তোমাদের ভিউজ ঠিক আসছে, তোমাদের মন পছন্দ মতন ঠিক হচ্ছে কাজ ঠিক চলছে, তাহলে সেভাবে চালাও। আর যদি মনে হয় যে না একটু কাজের স্পিডটা বাড়াতে হবে আর একটু টাইম বাড়াও, তাহলে 5 ঘন্টা থেকে সেটা 6 ঘন্টা টাইমটা সেট করে রাখো। যখন 6 ঘন্টা টাইম সেট করে রাখবে তখন আবার তুমি দেখতে শুরু করো হ্যাঁ তোমার একটু কাজের ইমপ্রুভ হলো কিনা, একটু পেজটা একটু গ্রো করছে কিনা, তখনই তোমরা বুঝতে পারবে যে তোমরা পেজে ঠিকঠাক কাজ করছো কিনা, বা টাইমটা তোমাদের কম করছে কিনা বা বেশি করছে কিনা, এইভাবে তোমরা সেট করে নেবে। তো চলো আজকের মতন এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, নতুন বন্ধুদেরকে একটু জানিয়ে দাও যাতে তারাও নিজে সেট করে নিতে পারে, নিজে ঠিক করে নিতে পারে যে আমরা এতক্ষণ কাজ করব ডেইলি বেসিসে।
আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা একটু হেল্পফুল ছিল কিনা, আর যদি কোনো বিষয়ে তোমাদের ভিডিও লাগে সেটাও জানাতে ভুলবে না। আর নতুন নতুন তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিও। লাইক দিলে কাজ করার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এরকম ভিডিও যদি তোমরা রোজ দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে সবার প্রথম তোমার কাছে আমার ইনফরমেশন ভিডিওস এর নোটিফিকেশন যায়। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। নমস্কার।